হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে রান্নাবান্না নিয়ে একদম চলে আসলাম আপনাদের কাছে। এই যে সকাল সকাল প্রায় 12টার মতো বাজে। তো ওই 12টায় আমি রান্না করব, আজকে একটু মাংস রান্না করব আর করব আপনার একটা নতুন খাবার, সেটা হচ্ছে পেঁপে দিয়ে সিস্কি করব। সেটা মানে এত মজার হয়েছে আজকে। যাই হোক, আজকে মাংস রান্না করার একটা কারণ হচ্ছে বাসায়ও গেস্ট আসার কথা ছিল। আমার আমার ননদ আসছে, ননদের আর তার স্বামী আসবে, তাই জন্য তার জন্যই আজকে এই মাংসটা রান্না করছি। যেহেতু তারা অনেক দিন পর আসবে, তাই ভাবলাম একটু মাংস না রান্না করলে হয়। তো এখানে এই যে আমি আলুগুলোকে আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাকে দূরে করে। এখন আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে তারপর হলুদ, লবণ, যা যা ময় মশলা লাগে সব কিছু দিয়ে এখন ভালো করে রান্না করব। মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব, একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না পড়ে, এর জন্য হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। তো এখানে এই যে হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা যেন না কষে যায়, না যেন নিচে লেগে যায়। তো আজকে মাংস রান্নাটা এতটাই মজার হয়েছিল এবং এত খেতে সুস্বাদু হয়েছিল, কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, আজকে কিন্তু বেশ গরমও পড়তেছে। গরম পড়লেও আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, বাট সেই ওয়েদারের একটা পিক আমি নিয়েছি, যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে এখন এই যে মশলা কষানো হয়ে গেছে, জল কমে তেল বের হয়ে গেছে। এখন আমি সব মাংসগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মাংস ছেড়ে দিয়ে এবার নাড়া দেবো, মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা পোলট্রি মুরগি, যার কারণে এটা জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এটা অনেকটাই দেখবেন হয়ে যাবে, জল বের হয়ে যাবে। তো এখানে এই যে মুরগিটা দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তো অনেক সময় মুরগির এক হাতে ফোন নিয়ে এই যে এটা করতে না আমার বেশ কষ্ট হয়, বুঝছেন। কড়াই এমনভাবে ঘোরা শুরু করে। তো যাই হোক, তাই অল্প একটু সময়ের জন্য এটা করে তারপর রেখে দিই। তো এখানে এই যে মাংস দিয়ে এখন মাংসটাকে একটু ভালো করে কষিয়ে তারপর ঢেকে দেবো। আর ঢেকে দিলে পর এটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হবে। তো এখন আমি এদিকে আবার ছোটো ছেলেও খুব জ্ঞান করছে, তার খুব ঘুম পেয়ে গেছে। যেহেতু স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করিয়ে দেওয়ার পর সে একটা ঘুম দিয়ে উঠে তারপর দুপুরে খাবার খায়। তো আমি এখানে এটাকে ভালো করে কষাতে চিন্তা করলাম যদি একটু বৃষ্টি হতো বেশ ভালো হতো, কিন্তু আসলে বৃষ্টির চিন্তা করতে পারবো না। বৃষ্টি চিন্তা করলেও একদিক দিয়ে ঝামেলা। বৃষ্টি হলেও ফ্যান চাললে শীত করে, ফ্যান বন্ধ করলে লাগে গরম, যে কী বিপাকে পড়তে হয়। আর এখানে দেখুন এই যে মাংসটার ভিতর দিয়ে কী পরিমাণ যে জল বের হয়েছে, দেখুন কী পরিমাণ জল বের হয়েছে। তারপর এখনও তারপর যেহেতু মেহমান আসবে, তাই তাদের জন্য একটু তো ঝোল রান্না করতে হবে। বাসায় নিজেরা খেলে হয়তো কষা করতাম, বাট এখন যেহেতু মেহমান আসবে তাই একটু ঝোল করব। তো এখানে কিন্তু এই যে মাংসতে কিন্তু আমি অলরেডি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন রান্না করেছি। আর এই কিন্তু আমার লাস্ট ফিনিশিং রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিন্তু এই যে চিংড়ি মাছ আর পেঁপে সিসকি দিয়ে যে এটা রান্না করলাম, নতুনত্ব একটা খাবার। তো এতটাই মজার হয়েছিল খাবারটা খেতে, কি বলবো আপনাদেরকে। এই যে দেখুন পেঁপেটাকে একদম গ্রেট করে নিয়েছি, যাতে চিরি করে কেটে নিলেও হয়, তবে এটা করে নিলে বেশ ভালো হয়। এটা করতে গিয়ে যে আমার হাত কী পরিমাণ ব্যথা হয়েছে সেটা কি বলবো আপনাদের। তো আমি তাওয়াতে একটু তেল দিয়ে দিয়েছি, এখন একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এটা খেতে মনে হবে আপনি একদম চাল কুমড়া সিসকি খাচ্ছেন, সেরকম মনে হবে। তো এখানে এই যে দিয়ে দিয়েছি, এখন এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তো এখানে এই যে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে ওই যে পেঁপেগুলোকে আপনার একদম সুন্দর করে কেটে করে রেখেছি, ওটাকে ছেড়ে দেবো। তো ওদিকে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে যে মুরগির মাংসটাকে আমি একটু ঝোল রেখে দিয়েছি। এখন এটাকে বেশ করে এখন নামিয়ে নেবো। বেশ, এটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর ঝোলটাকে টানাবো না, যেহেতু গেস্টরা খাবে, তাদেরকে তো একটু পাতে ঝোল দিতে হবে, না হলে কীরকম দেখা একদম শুকনো। আর আজকে কিন্তু কোনো ডাল করিনি। তো এখানে এটাকে এখন চুলা বন্ধ করে এই পাশে চলে আসলাম। আর এখন আমি এই যে পেঁপেগুলো দিয়ে দেবার, যেহেতু ধুয়ে আমি ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম, কাটার আগে ধুতে হয়, বাট সেটা আমার খেয়াল ছিল না, যার জন্য কেটে পরে ধুয়ে ঝাঁঝরিতে রেখে দিয়েছি এবং একদম ঝোল হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার এই যে মাংসটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, কত ইয়ামি দেখাচ্ছে। তো আমার ছেলেরা আজকে রান্না করে দেওয়ার পর সে বলে আজকের মাংসটা নাকি খেতে বেশ মজা হয়েছে। জানি না, আমার কাছে একই রকমই লাগছে, ওর কাছে নাকি আলাদা লাগছে। তো যাই হোক, এখানে এই যে মাংস নামিয়ে নিয়েছে বাটিতে, আর মাংস রান্না কমপ্লিট। আর এখন রাঁধতে প্রায় 1:30টার মতো বেজে গেছে। দেখুন এত তাড়াতাড়ি করতেছি 2 পর, তারপর এত লেট হয়ে গেছে, যেহেতু কি বলবো। আর এখানে কিন্তু এই যে আমি চেচকিতে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ, তারপর যা লাগবে একটু
সামান্য ধনে গুঁড়ো দিয়েছি আমি এখানে দেওয়ার পর। আর এখানে না ইলিশ মাছের মাথা দিয়েও যদি এটা রান্না করেন এটা খেতে আরও বেশ মজা লাগে। তো এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো আস্তে করে, যেহেতু বাচ্চারা খাবে, ওরা খাবে, তাই ভাবলাম একটু কাঁচামরিচ দিয়ে দিয়ে আস্তে করে, না হলে ভালো লাগবে না। তো একটু ঝাল না হলে কিন্তু তরকারি ভালো লাগে না। বাচ্চাদের জন্য তো তরকারিতে তো ঝালই দিতে পারি না, কি আর বলবো আপনাদেরকে। এখানে এটা দেওয়ার পর এখন দেখলাম এই যে দেখুন একদম ফাইনাল লুক কিন্তু আমার মানে তরকারি চলে এসেছে। তো এখানে এই যে 4টা কাঁচামরিচ দিয়েছি। এখন এটাকে না ভালো করে তাওয়াতে একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো এইটার লুক কিন্তু ফাইনাল লুক একদম চলে এসেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।